فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا দুনিয়া পরে থাকবে
বান্দা আমি যত নিয়ামত তোমাকে দান করেছি
তো নিয়ামত আমাদের এই চোখ দিয়ে দেখা, এটা নিয়ামতকে দেখা। আপনার যদি চোখ না থাকে দুনিয়াতে দাম আছে দাম আছে? আপনি দেখবেন কিছু? আল্লাহ, আমি ঢাকাতে দেখলাম বিশাল বড় এক মানুষ, দুইটা চোখ লেগে। আমি মনে মনে ভাবলাম রব্বুল আলামিন এত সুন্দর বডি সব কিছু আছে, কিন্তু দুইটা চোখ আর দুনিয়াতে। আরেকটা মেয়েকে বিয়ে করেছে, সকালবেলা খাদ্যের জন্য, জীবন বাঁচার জন্য নিজের স্ত্রী ধরে ধরে নিয়ে স্টেশনের এক কোনার মধ্যে দাঁড়া করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে দেয়, পথিক রে আমি তো দেখি না, আমাকে দিবি খাওয়ার জন্য একটি টাকা। শত শত দেখলে হাজার হাজার চক্ষুষ্মান লোক চলে যাচ্ছে, কেউ টাকা দেয় কেউ দেয় না। একটি বার চিন্তা করে না, আল্লাহ তুমিও যদি ইচ্ছা করতা ওই মানুষটার মতো আমার অন্ধ বানাইতে পারতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে বোঝার জন্য, মানুষ যেন বুঝতে পারে, মানুষ যেন তার বিবেককে খাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বহু সময় বান্দাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে ইশারা দেয়, ইঙ্গিত দেয়, আর বান্দা যেন তার বিবেক ব্রেন খুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষ থেকে, হাজার হাজার মানুষ থেকে কিছু মানুষকে আল্লাহ চক্ষু দেয় না, কিছু মানুষের হাত দেয় না, কিছু মানুষের জবান দেয় না। এগুলো না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে পরীক্ষা করে। আরে বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম ওই মানুষটার মতো তোকে অন্ধ বানাইতে পারতাম, তোকে কানা বানাইতে পারতাম, ল্যাংড়া বানাইতে পারতাম, আমি আল্লাহ বানাইলাম না। বান্দারে তুই যেন ওই কিছু মানুষ দেখে দেখে আমি আল্লাহর নাম নাও। কার নাম নেওয়ার জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহর ইবাদত থেকে, আমি আল্লাহর দাসত্ব থেকে, আমি আল্লাহর বندگی থেকে কোন জিনিসটুকু তোদেরকে ফিরিয়ে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়া, যে আল্লাহ আমি করে এত সুন্দর করে বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। দুনিয়াতে মানুষ বানাইতে পারে? না। ক্ষমতা আছে? না। তো মানুষ বানায় কে? আল্লাহ। ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন। আর আল্লাহ যারে চান তারে সুন্দর বানান, তারে লম্বা বানান, তারে বাটি বানান, তারে ল্যাংড়া বানান, তাকে আতুর বানান, কাউকে অন্ধ বানান। যাকে চাই তাকে সুন্দর করে বানায়। মানুষ লক্ষ লক্ষ মানুষ থেকে যেন শিক্ষা নিতে পারে। আল্লাহ রাস্তার মধ্যে যে মানুষটা দাঁড়ায় দাঁড়ায় দুইটা চোখের কারণে হাত পেতে পেতে মানুষের কাছে চায়, আল্লাহ গো তুমিও তো আমার ওই রকম বানাইতে পারতা। বানায় না, এত সুন্দর করে বানাই। কত মানুষ হাত থাকে না, পা থাকে না, তুমি তো আমাকে বানাইতে পারতা, বানাই না, এত সুন্দর করে বানাই না। এই জন্য আল্লাহ বানানোর পরে দুনিয়ার মানুষদেরকে ইঙ্গিত করছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়াফি আনফুস
আমি আল্লাহকে বোঝার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য তুমি আকাশে যেতে হবে না, জমিনের নিচে যেতে হবে না। বান্দা তুই তোর নফসের দিকে তাকায় দেখ, তোর জীবনের দিকে তাকায় দেখ রে, আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। কে বানাইছে? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তবু তোমার নফসের দিকে, তোমার জীবনের দিকে লক্ষ্য করো, দেখো। আমরা দুনিয়া সব দেখি, কিন্তু নিজের দিকে তাকাই না, নিজের চেহারার দিকে তাকাই না। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিলেন, তুমি যখন চুল কাটতে যাও, গোসল করে এসে সোনো কিরি মুখের মধ্যে কতটা ঢালো, ঠিক কালা ফলাবান খাওয়াটার বাইরে বড় হয়ে যাবে আল্লাহ জানে। আর কিছু মানুষ এমন ভাবে ফুসান শুরু করে রাখতাম না, আর কোনো কিচ্ছু রাখে না, দাড়ি মুস কামাই একেবারে মেয়েদের মতো। হাই রে সুন্দর আল্লাহ আমার বান্দা কোন কাজে সফলতা, কোন কাজে বান্দার ক্ষতি, লস, এটাই বুঝে না। আল্লাহ যে দেখো সফল কাজ, আমরা এটারে কই আমার জন্য অসফল। আযান করলো, হাইয়া আলাস সালাত, কল্যাণের দিকে চলে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ আযান মুয়াজ্জিন দিচ্ছে তোমার জন্য কল্যাণ, ভালো, তুমি চলে এসো নামাজের মধ্যে আসলে তোমার জন্য সেটা ভালো হবে। এখন দোকানদার ভাই দোকানদারি করতেছে, গিয়া যদি বলেন যে ভাই আসেন আযান করছে নামাজও যাবেন, অথবা আমরা যে এখানে বসছি এই জায়গার নাম কি? বেহেশতের বাগান। এই জায়গার নাম কি? বেহেশতের বাগান। না বিশ্বাস হয় না? আজকে এই মাহফিল হওয়ার কারণে যদিও এটা বাটারা সুন্নি আলিয়া মাদ্রাসা মাঠ, কিন্তু আজকে এই মাহফিলের কারণে উলামায়ে হক্কানি আসার কারণে আল্লাহ এই জায়গার নাম দিয়েছে বেহেশতের বাগান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এখন কোথায় আছেন? বেহেশতের বাগানে। এখন আপনারা যারা এটারে লাভবান মনে করছেন, বাঙালি তো আবার লাভের পাগল, লাভ আছে যেখানে বাঙালি আছে, লাভ নাই যেখানে আমরা নাই সেখানে, যেটা আমাদের ক্যারেক্টার। আপনারা অনেকেই যারা এটাকে লাভবান মনে করছেন, আপনারা চলে আসেন। আজকে যিনি ওখানে দোকানদার, যিনি দোকান দিয়ে কন্টিনিউ বিক্রি হচ্ছে, কন্টিনিউ টাকা পয়সা কামাই হচ্ছে, কিন্তু আজকে তার কাছে তার ব্যবসা আরো বেশি মনে হচ্ছে, বড় মনে হচ্ছে। আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে বসা, সে কিন্তু এটা লাভবান মনে করতেছে না। তাহলে ওর চিন্তা আর আপনাদের চিন্তার মধ্যে পার্থক্য আছে কিনা? বুঝছেন না কথা? আপনারা আছেন জান্নাতের বাগানে, আর হে আছে ব্যবসার দোকানের মধ্যে, সমান নেই। কেউ আছে এবং বাংলাদেশে তো আবার সারা পৃথিবীতে ক্রিকেট খেলা চলছে, ঠিক কিনা? অনেক যুবক আছে দেখবে যে টিভির সামনে হে যে হাত বেরোন তাকাইছে, মশা আপ এন্ড ডাউন করতেছে, এর খবর নাই। তো হের কাছে তো মনে হইব যে ক্রিকেট খেলাটি লাভবান। এই যে লাভ এবং লস, এই যে দুই জিনিস আমরা আসলে বোঝার অক্ষমতা আমাদের মাঝে আছে। এই জন্য যারা এই জায়গাটাকে আজকে জান্নাতের বাগান মনে করেছে, শুধু তাই নয়, রাসূল বলেছেন ফাফাদহুমুল মালায়েকা, তার চতুর্দিক দিয়ে আল্লাহ নূরের ফেরেশতারা আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেষ্টন করে রেখেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রাসূল বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন আল্লাহর করুণা, রাহমাত, প্রশান্তি আপনাদের প্রতি নাযিল হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লাভ? না, 3টা। কয়টা? 1 নম্বর হলো আপনারা কোথায় আছেন? বেহেশতের বাগানে। 2 নম্বর আপনাদের চতুর্পাশে কারা আছে? নূরের ফেরেশতারা আছে। 3 নম্বর হলো আপনাদের উপর আল্লাহর প্রশান্তি নাযিল হচ্ছে। এই লাভ যারা ভালো মনে করছেন, আপনারা চলে আসেন এখানে। অনেকে তো বাসায় ঘুমাচ্ছে, রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে, দেখি শুনে শুনে এখান থেকে দেখা যাচ্ছে, তারা দেখতেছে শুনতেছে, কিন্তু জান্নাতের বাগানে নাই, নূরের ফেরেশতার পরিবেশনের মধ্যে নাই। এই জন্য মানুষ বোঝার মধ্যে
পার্থক্য আছে, দেখার মধ্যে পার্থক্য আছে, সবকিছুর মধ্যে আছে। এই জন্য আবু জাহেল নবীজির যা দেখছে তার দেখা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার মধ্যে পার্থক্য আছে। আছে কি না? আবু জাহেল নবীরে দেখছে কিন্তু নবীর পরিমাণ আনতে পারে না। তার কবর অস্তিত্ব নাই, বদরের প্রান্তরে ময়দার মধ্যে তার জীবনের শেষ মরদেহ। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রওজা হলো আমার নবীর রওজার পাশে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখার মধ্যে পার্থক্য আছে, বোঝার মধ্যে পার্থক্য আছে। সব মানুষ সকল জিনিসকে ভালোভাবে মেনে নিতে পারে। আমরা কোথায় সফলতা কোথায় অসফলতা তাও আমরা বুঝতে পারিনি। আল্লাহ কোরআন কারীমে ছোট্ট এক আয়াতের মধ্যে মানুষের সফলতার দিকটা আল্লাহ দেখায় দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার আমল দিয়া পরকালে জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে গেল ওই মানুষগুলো সফল কাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন দোকানদার ভাই আযান করলো, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। এর দিকে এখন ভাই নামাজে আসা বলে আপনি যারা ব্যবসা করেন তাহলে হে বলতো যে তার কাছে যে লাভবান, তার কাছে যে সফলতা বা উনি যে কল্যাণ মনে করছে ওনার ব্যবসাটাকে, নামাজকে সে মঙ্গল মনে করে না। এই জন্য মানুষের বোঝ জ্ঞান বুদ্ধির মধ্যে কি আছে? পার্থক্য আছে। মানুষের দেখার মধ্যে পার্থক্য আছে, শোনার মধ্যে পার্থক্য আছে। এই জন্য আমার ভাইরা যারা সঠিকভাবে তার জীবনকে সুন্দরভাবে বুঝিয়ে পরকালের জীবনটাকে সুন্দরভাবে মেনে নিতে পারে ওই মানুষকে আল্লাহর কাছে সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সফলতা হলো আমার চারটা ছেলে যদি আমেরিকা থাকতে পারে, আমি বিশাল বিল্ডিংয়ের মালিক হতে পারি, আমি চেয়ারম্যান হতে পারি, এলাকার মানুষ আমাকে সম্মান করে, এটা হলো আমার সফলতা। কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে বান্দা ওইটা সফল কাম না। তাহলে সফল কাম কি? আপনাদেরকে একটা সাহাবে কেরাম জীবনের দিকে খেয়াল করে সফলতার দাম মজুদ করে গেলেন আল্লাহর নবী সাহাবী সুবহানাল্লাহ। নাম হলো হারাম ইবনে মিলহান। নাম কি? হারাম ইবনে মিলহান। মদিনাতে নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআন পড়ে পড়ে মানুষ আল্লাহর দিকে, কোরআনের দিকে, নবীর দিকে আসতেছে। এমন করে নজর থেকে কিছু লোক চলে আসতো আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনার কিছু উলামা, আপনার কিছু সাহাবা দেন, আমাদেরকে কোরআন শিক্ষা দেন। আল্লাহ নবী যে সাহাবীগুলো মসজিদে নববীর মধ্যে নবীজির কাছে কোরআন পড়তেন, কোরআন পড়ে পড়ে আল্লাহর কোরআন শিখত, দিনের বেলা জয়া কাটতেন, রাত্রের বেলা হরি সারা রাত কোরআন পড়ে পড়ে কাটিয়ে দিত। সেই সাহাবী, সেই নবীর সাহাবীগুলোর কাছে সেই দরখাস্ত করল, নবীজি নজদের থেকে আসা মানুষগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের খাতিরে একটা চিঠি লিখে হারাম ইবনে মিলহানের সাথে 70 জন তারি সাহাবীকে নজদে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। নবীর আদেশ পেয়ে আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করেছেন, নজদের জন্য করেন নাই। সুবহানাল্লাহ। ইয়ামানের জন্য দোয়া করেছেন। নজদের একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলল, না, এই নজর থেকে কিয়ামতের আগে শয়তানের শিং বাহির হবে। এই যে এখন নজদি শয়তান সারা পৃথিবীতে ওয়াহাবি আন্দোলনের ক্ষুধা, সেখান থেকে বাহির হচ্ছে আমার নবীর দুশমনগুলো। আল্লাহ নবীর সাহাবী হারাম ইবনে মিলহান সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন আল্লাহর কোরআনের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু নজর থেকে কয়েকজন লোক আসলো নবীর কাছে আবেদন করলো, নবী গো আমাদেরকে দেন যাতে তারা যায় আমাদেরকে কোরআন শিক্ষা দিতে পারে। নবীজি চিঠি লিখে ওই নজরের যে নেতা ছিল তার কাছে দিয়ে দিলেন।
এবার ওই মানুষগুলো নবীর সাহাবীরা হারাম ইবনে মিলহান চলে গেল নজরে। যাওয়ার পরে নবীজি চিঠি মুবারক হারাম ইবনে মিলহান নজদের নেতার কাছে অর্পণ করবেন। এমন সময় ওই ব্যক্তি তার যে সৈন্য সামর্থ্য আছে, তার যে লোকগুলো আছে, ওই লোকগুলোকে একজনের ইশারা করে দেন, চোখে ইশারা করল। আল্লাহ ইশারা বুঝিনি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আলামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তুমি চোখ দিয়ে কি বলো, তোমার অন্তরের ভিতর কি আছে, আমি আল্লাহ জানি, বিচার আমার হাতে, আমি বিচার করব। আল্লাহ নবীর সাহাবী হারাম ইবনে মিলহান নবীজির চিঠি মুবারক চুমু খাইলেন, মুখে লাগালেন, মহব্বত করে নজদের সর্দারের হাতে দিবেন। আর ওই লোকটা একটা ইশারা করে দিল, দেওয়ার সাথে সাথে আর একটা বাহিনীর লোক নবীর সাহাবী 70 জন সাহাবীর যে প্রধান আমির গেলেন, সাথে সাথে ওই আমিরের বক্ষ বরাবর একটা বল্লম ছুড়ে দিলেন। বলুন নাউজুবিল্লাহ। আঘাত করার সাথে সাথে বল্লমটা তার কলিজার ভিতর ভেদ করে আরেক দিকে বাহির হয়ে গেল। তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঝরঝর করে পড়তেছে। আর কিছু বললেন না। আবার নবীর উপর কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রক্তগুলো যাচ্ছে, শরীর নিস্তেজ হয়ে আসতেছে। হারাম ইবনে মিলহান আকাশের দিকে তাকায়া হাতটা উঁচু করে বললেন, ওয়াফুজতু রাব্বিল কাবা, খোদার রবের ঘরে, আল্লাহর ঘরের কসম, আমি হারাম ইবনে মিলহান আল্লাহর কাছে সফল কাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফুজতু রাব্বিল কাবা, রবের কাবার সফল, আমি আল্লাহর কাছে সফল। কথাটা যে লোক বল্লমটা ঢুকিয়ে দিল, নবীর দুশমন, সেই গজলের সর্দারের লোক, সেই লোকটা মনে মনে করলো, মনে মনে ভাবলো, তার নাম ছিল জাব্বার। কি নাম? জাব্বার। হারাম ইবনে মিলহানের আকাতিয়া, যিনি তাকে আঘাত করেছেন। জাব্বার ওই নবীর সাহাবী। হারাম ইবনে মিলহান যখন বলছিল ওয়াফুজতু রাব্বিল কাবা, রবের কাবার শপথ করে বলছি আমি সফল, ওই জাব্বার সে মনে মনে ভাবলো, জীবনে অনেক সফলতার মুখ দেখলাম, অনেক সফলতার কথা শুনলাম, আমি তো তার শত্রু, আমি দুশমন, আমি আঘাত করে লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমি সফল কাম হওয়ার কথা, ঠিক কিনা? আমি ঝগড়া লেগেছি, আমি যদি কাউকে মারতে পারি তাহলে আমি সফল কাম। সে মনে মনে বলল, আমি মারলাম, কিন্তু আমি তো বলতে পারলাম না আমি সফল কাম। যে লোকটা শহীদ হয়ে যাচ্ছে জীবনের শেষ বেলায়, সফলতার কথা শুনে গেল, ব্যাপারটা কি? উনি বলল, এই সফলতার অর্থ কি? আমি সফল না, আমি মারলাম তলোয়ার কি, সে মরে গেল, শহীদ হয়ে গেল, আমি সফল বলতে পারলাম না। যে লোকটা মরে গেল সে সফল কাম, এই অর্থ তো জীবনে আজ পর্যন্ত আমরা বুঝিনি, জানিনি।
যে সাহাবায়ে কেরাম গেলেন ওই লোকগুলোর কাছে যাইয়া সেই হারাল ইবনে মিলহানের কাছে দিয়ে যিনি আঘাত করেছে নবীর সাহাবীকে শহীদ করে দিয়েছে ওই লোকটা যাইয়া সাহাবীকে বলল আরে সাহাবীরা আমি তো মানলাম কিন্তু আমি তো সফল কাম বলতে পারি না কিন্তু তোমাদের সাথী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর সে জীবনের শেষ কথা সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেয়া গেল রব্বিল কাবা রবের কাবার শপথ আমি সফল এই সফলতার অর্থ কি আমার মুসলমানরা চোখের পানি ছেড়ে দিল আরে জানতো তুই তো কাফের তুই বুঝবি না এই সফলতার অর্থ বুঝছিস আল্লাহ নবীর সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে সারা দিন মাঠে ঘাটে কাজ করতো রাত্রি বেলা আল্লাহর নবীর কাছে কোরআনের তালিম নিতেন বলুন সুবহানাল্লাহ আমরা রাত্রে ঘুমাই আচ্ছা সাহাবায়ে কেরাম রাত পরে বন্ধ আল্লাহর ইবাদত করে কাটায় দিত হ্যালো এইটাও তো নবীর শিক্ষা আল্লাহর নবী রাত্রি রাত আল্লাহর ইবাদত করে কাটায় দিতেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল ওগো চাদর আপনি জোয়ারে নবী কুমিল লাইলা ইল্লা কালিলা আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেন নবী গো এমন করে আপনি সারা রাত পড়তে হবে না আপনি রাতের কিছু অংশ যদি নামাজ পড়েন আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাব নামাজ পড়ে কার জন্য আল্লাহর জন্য যিনি পড়েন ওনার কষ্ট হয় না যার জন্য পড়েন তার কষ্ট হয় সুবহানাল্লাহ বলেন নবীজির পা মোবারক ফুলে গেল নবী সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দিতেন নামাজের প্রতি মহব্বত নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দার দিদার হয় আল্লাহর সাথে সাক্ষাৎ হয় যদি বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষগুলো এমপি সাহেব দেখা করার জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য মানুষের জান পড়ার বাইরে হয়ে যায় আর যে আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইলো যে আল্লাহর সাথে বান্দার দিদার হয় নামাজের মধ্যে রাসূল বলেছেন সালাতু মা'আল মুমিনিন নামাজ যখন মুমিন যখন নামাজ পড়ে নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে দিদার হয়ে যায় আমরা কি দেখেছি কোনদিন আল্লাহ দেখি না এই জন্য আমাদের নামাজের মধ্যে দুইটা হালাত সৃষ্টি হতে হবে কয়টা দুইটা এক নম্বর হলো আমি যখন নামাজে দাঁড়াবো আমার আল্লাহকে আমি দেখতেছি তোমার ঈমান যদি এত বড় না হয় তুমি যদি দেখতে না পারো তাহলে তোমার মনের মধ্যে এই আবেগটুকু নিবে আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার সমস্ত সূরাগুলো আমার রুকু আমার সিজদা আমার সব কিছু আমার আল্লাহ আমাকে দেখতেছে বল সুবহানাল্লাহ এইভাবে যখন বান্দা নামাজ পড়বে ওই নামাজের মধ্যে বান্দা এবং আল্লাহর সাথে বান্দার মুলাকাত হয়ে যায় বান্দার সাক্ষাৎ হয়ে যায় শুধু তাই না বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে থাকে আল্লাহর কোরআন পড়তে থাকে বান্দা এবং আল্লাহর সাথে কথা হয় সুবহানাল্লাহ কার সাথে কথা হয় আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে না যদি ভালো লাগে এই ভালো লাগার জিনিসটা আমরা কেমনে পড়ি না যে ব্যক্তি নামাজ দাঁড়ায় বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কয় লিমানিল হাক বান্দার তুই কার প্রশংসা করলি বান্দা কয় রব্বুল আলামিন যিনি গোটা জাহানের প্রতিপালক ওই আল্লাহর প্রশংসা আমি করলাম আর রহমান আর রহিম এইভাবে বান্দা বলতে থাকে আল্লাহ উত্তর দিতে থাকে বান্দা পড়তে থাকে আল্লাহ উত্তর দিতে থাকে এইভাবে বান্দা এবং আল্লাহর মধ্যে কথা হয় নামাজের মাধ্যমে শুনে বলুন সুবহানাল্লাহ এই নামাজ থেকে আমরা দূরে এই জন্য আমার ভাইরা যারা ফরজ নামাজগুলো আদায় করার পরে নফল নামাজগুলো জীবনে নিয়ে আসবে বুখারী মুসলিম শরীফে হাদিসে কুদসিতে আছে বান্দা যখন নফল নামাজ পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে ফেলে সুবহানাল্লাহ
আমার আল্লাহ ডাক ডাক কয় বান্দারে এটা তোর সাধারণ হাত না, এই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি হাত। বান্দা যখন এই চক্ষু দ্বারা তাকায়, এটা দুনিয়ার সাধারণ চক্ষু থাকে না, এটা আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা এই চক্ষুটা যা দেখে আমরা তা দেখি না, এই হাতটা যা করে আমরা তা করতে পারি না। এই জন্য আমাদের মধ্যে আর বান্দার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, তোমরা প্রবেশ করো আমার জান্নাতে আমার বান্দার সাথে। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা হলে আমরা কি আল্লাহর বান্দা কিনা? কথা বলছেন? আমরা আল্লাহর বান্দা কিনা? তারপর আল্লাহ কোরআনুল কারীমে বলে ইবাদি, আমার বান্দা। তাহলে বোঝা গেল বান্দার মধ্যে ক্লাসিফিকেশন আছে। কি আছে? বান্দার মধ্যে পার্থক্য আছে। আমরা যারা সব মানুষগুলো আমরা হলাম আল্লাহর সাধারণ বান্দা, আর যারা রাত্র গভীর হয় শেষ রাতে উঠে নামাজ পড়ে পড়ে আল্লাহর জিকির করতে করতে রাত কাটায় দেয়, ওই মানুষগুলো আল্লাহর অসাধারণ বান্দা এবং তারা হইল আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হইল আল্লাহর ওলি। এই ওলিরা যখন আল্লাহর দরবারে দোয়া করে, এই হাতগুলো সাধারণ হাত থাকে না, এই হাতগুলো আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওলির হাত ফিরাইয়া দিতে পারে না। আমরা দেখেছি ছোট সময় দেশে এমন চৈত্র বৈশাখ মাস আসলে